এক ভাগ রয়েছে, দু ভাগ করো। করেছি তো ভালো ভালো। কত হলো ওজন করো? ওজনে 12.5 মণ। কোনটিতে? 9 লক্ষ একটি কম। তাহলে কলাইয়ের বস্তাটা বেঁধে নিয়ে আয়। কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হবে? কলাইয়ের বস্তাটাকে বাঁধ। এই বাঁধলাম আমি। বেঁধে দিয়েছি। তোল দেখি। ওইটা অনেক ভারী, আমি না তুলতে পারবো না। ওজোরা, তুই একবার তুলে দেখ না ভারী কি হালকা। ওই পথে আমি আর যাই না। তুই যাবি না? ওই পথে আর যাই না, ওই ভারী জিনিসটা আমি আর ছবো না। তুই নিবি না? নেব না। তাহলে কোথায় যাবি জানি? কোথায় যাব? ওজোরা জমির বাড়ি যা, জরা জমালয় আমি জমের বাড়ি যাবো আর তুমি এখানে বসে থাকবে, তাই না? এত ভালো মা জীবনে আমি দেখি। আজ তোমার কার্যটা করিনি বলে তুমি আমাকে জমের বাড়ি পাঠাচ্ছ। যদি আজ আমি ভালো 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 তোমার কাজটা করে দিতাম তাহলে তুমি আমার জমের বাড়ি যেতে বলতে না। তিনকালে গিয়ে এককালে ঠেকেছে, দাঁত গোনা সব পড়ে গেছে, চুল গোনা সব পেকে গেছে। তুমি যাও জমের বাড়ি, তোমার নাম করে এখানে বসে বসে আমি পুজো বানাবো। ওজন আমি চলে যাব, তোকে কিন্তু আমি জমের বাড়ি কি জন্য পাঠিয়েছি জিজ্ঞাসা কর বাবা। কিসের জন্য পাঠাচ্ছি? কোনো মা কি কোনো সন্তানকে জমের বাড়ি যেতে বলতে পারে না? তুমি তো বললে মা। কেন বললাম জানিস বাবা? কেন বললে? ওরে জমের আছে মহিষ বাহন জমের মহিষ, ওই মহিষকে দিয়ে কি হবে মা? মহিষ নিয়ে যাবে। মহিষ নিয়ে যাবে? সেটা হবে না। কেন বলো তো মা? সেই মহিষকে দিয়েছিল চামদাল বসন্ত। সেই চামদাল বসন্ত এই চৈত্র মাসে কঠোর রৌদ্রের জ্বালা সহ্য করতে পারবে না। যেখানে জল দেখবে সুরসুর করে নেমে যাবে, তোমার কলাই সব ভেসে যাবে। তাই তো মহিষ মানিলে বটে কইলে বটে হয়, জুজিকে বসন্তের ছালা রৌদ্র নাহি সয়। বিপরীত বসন্তের ছালা কোলে পুষ্টে করে জ্বর বলে জননীমা পাছে যাবে না। ওজন তাহলে ওরা ধরি কে আছে? ওই তো দেখা যায় একটা বাঁশ বাগান। কেউ আছে? কেউ আছে কিনা আমি কি করে জানবো? ওই বাঁশ বাগানে ভল্লুক আছে। আছে, ভল্লুককে নিয়ে আসবো। ওই আমায় ভল্লুক ভল্লুক বলে ডাকি আমি আর তুমি শুনেছিলাম বাসবাগানে করিতে, আমি আর তুমি শুনেছিলাম বাসবাগানে করিতে। আমি দেখেছি, আমি ওই ছালাটা নিয়েছ, ওই ছালাটা নিয়েছ, মায়ের বসন্তের ছালাটা নিয়েছ। হ্যাঁ, ভাঙা মন্দিরে ভাঙা মন্দিরে বসা বলি বললি কেন? ভাঙা মন্দিরে বসা বলি বললি কেন আগে বল? আমি যাকে ধরি পচিয়ে দিত বাবা, তাই জন্য আমাকে কথা বলি বললো। ওজন ওকে জিজ্ঞাসা করে নিয়ে যাবে। ওইটা নিয়ে যাবি তো? কেন নিয়ে যাবি না? আচ্ছা, এবার যখন পুজো হবে তোকে আগে দেবো, তারপর আমরা খাবো। সব দিলাম অনেকবার তুলে নি বাবা, মরে যাবে না হলে। ও মা, এই ভল্লুক জাতির সর্দার মা, এই মুহূর্তে এই জলের একটি বিধান করে দাও। তাহলে একটি বিধান করে দিতে হবে বাবা। আজ থেকে শুধু তোর নয়, তোর জাতির সবার হবে এই ভল্লুক জল। ক্ষণিকি জল ক্ষণিকি বিরাম,
আর যে মারা গেছে মাটির তলায় রয়েছে তার মৃত হারেও আসবে সবার হবে। এই দেখ, এবার নিয়েছ, এবার নিয়েছ, এক্ষুনি তো বললি আমি নিয়ে যাবো, নিয়ে যাবি না? ও জরে আমার যাবা ও জর হবে না রে আমার যাবা হবে না রে ওই দিনটাতে পূজা নিতে আমার যাবা হবে না রে বিধাতার ঝি নিজের বাহন থাকে, অপরের বাহনের দরকার। আমার বাহন কে বাবা? একটি বার তব বাহন কাঠুকে করো স্মরণ, সে যে তারিখ থাকুক না কেন তোমার সম্মুখে হাজির হবে। ঠিক বলেছিস বাবা, তাহলে আমার প্রাণে গাধুকে করি স্মরণ। ও গাধু, প্রাণে গাধু, ও প্রাণে গাধু রে, আরে তুই তাহাকি মাস শীতলাশি কলা মুখে শীতলাশি কলা মুখে করে কি বলছে জানিস বাবা? কি বলছে? আমার মনে দাদা শীতলা পিঠে নেব দেশে বিদেশে ঘুরে বেড়াবো, দেশে বিদেশে ঘুরে বেড়াবো, সারা দুনিয়া এর বিয়ে আমি বসবো বাবা। ইয়ে কেমন ভাবে নিয়ে যায় দেখো, আমাকে ফেলে দিচ্ছে। তোকে ফেলে দিয়েছে? তুই একবার ভালোভাবে বসে দেখ তো। কেন? ও বাবা, আমার বাহন আমার ভর ছাড়া নেবে না। নেবে না? বসে দেখো একবার কেমন করে যাবো বল? কেমন ভাবে যাবে। আমার ভূপতি রঙ্গে কারোর সঙ্গে আহার রমণী জয় জয় ভূপতি রঙ্গে কারোর সঙ্গে আহার রমণী জয় জয় আহারে রমণী আহারে রমণী আহারে রমণী জয় জয় ভূপতি রঙ্গে কারোর সঙ্গে আহার রমণী তোমার বাম পদে কেন অগ্রসর না? আজ থেকে বিরাটের বিধি হলো বাম, দিব্যচক্ষু ফেলে দিলাম বিরাট নগরে। সেটা তোমার সে দেখো ওই রাজা বিরাটের যুদ্ধ করার লাগে আছে কতই না অস্ত্র শস্ত্র, তোমার কাছে কি আছে? ওরে ঝাঁটা দিয়া ঝাঁটাইয়া কুলাতে হারিব ঝাঁটা দিয়া ঝাঁটাইয়া কুলাতে হারিব। আর ওই কুলো দিয়ে কি করবে? কুলো দিয়ে কি করবো জানিস কি বাবা? করবে? ওরে ঝাড়িয়া ফেলিব ঝাড়িয়া ফেলিব হারিয়া ফেলবে, এত নগর ঝাড়িয়া ফেলিব আমার বিরাট নগর হারিয়া ফেলবে। ঝাঁটা দিয়ে ঝাড় দেবে, কুলো দিয়ে ঝাড়বে, আর কলসি দিয়ে কি করবে? মৃত সঞ্জীবনী বাড়ি আছে, ওরে বাঁচায় দেব রে, ওরে বাঁচায় দেব রে,
এই বন্ধু নবী নিমাই জগতের ঘাট রণসাজে সুসজ্জিত হয়েছে তুমি। বলো মা বলো, এইবারে আমরা কোন বেশে যাব? ওই নিমাই জেলাতে যাবি তুমি অষ্টম বছরের বালক ধারণ করে সেই নিমাই জগতের ঘাট। বেশ মা বেশ, যাওয়ার পরে বেরিয়ে যাই। তোমার তোমার চরণ ভক্তের কাল দেবেন। আমি যদি তোমাদের তোমাদের মা একটি বার তোমার সাথে